এরে বাহাদুর পেছন দিকে তাকাও, কয়দিন আর বাহাদুরি করবি রে মুমিন? দুনিয়ার রং তামাশায় পাগল হয়েছ। আল্লাহ বলেন এত অন্যায় করলে আমি একদিনও রাগ করি নাই। আমি আল্লাহ এমন দয়ালু, আমি প্রতিদিন প্রথম আসমানে ভোর রাত্রে এসে তোরে ডাকি, তওবা কর, মাফ করে দিব। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমারে ডাক দে, আমি আল্লাহ ভোর রাত্রে তোর ডাকে সাড়া দিব। কারণ তোর মাকে তুই 10 বার আম্মা আম্মা কয়ে ডাকো, এরপর মা জবাব দেয় না। তুই তোর আব্বাকে আব্বা কয়ে বারবার ডাকো, বারবার জবাব দেয়। ওরে বান্দা তুই এতবার পা কয়ে ডাকছো, তুই এতবার আব্বাকে আব্বা কয়ে ডাকছো, তোর মা মাঝে মাঝে সাড়া দেয়, কিন্তু তুই যা চাও তোর মন মতো সব সময় দিতে পারেন। এই এতগুলো ডাকের মধ্যে তুই পাও না হারের মধ্যে যদি একবার আমি আল্লাহকে ডাক দিতি, ওরে বান্দা তুই যদি একবার অন্তর ভরে জিহ্বাটা নাড়ায় আল্লাহ বলে ডাক দিতি, আমি আল্লাহ তোর মায়ের গর্ভে কত দয়া করেছি তুই জানো না রে বাবা। আমি আল্লাহ দুনিয়াতে আসার পরে তোরে কত দয়া করেছি। ওরে বান্দা তুই এমন কেন নিষ্ঠুর হয়েছ? একবারও আমি আল্লাহকে ডাক দিলি না রে গোলাম। আমি আল্লাহ প্রথম আসমানে এসে ডাকি, অন্যায় করেছ, গুনাহ করেছ, আমি আল্লাহর মতো গফফার কেউ নাই। সন্তান অনেক সময় মা বাবার পাও ধরে ভুল বুঝি ক্ষমা চায়, মা বাবা ক্ষমা দিতে চায় না। এরে নবীর উম্মত, আল্লাহ বলেন নবী উম্মতের জানায় দেন, চোখের পানি ছেড়ে যদি একবার আল্লাহ কয়ে ডাক দে, চোখের পানিটা গালের নিচে আসার আগে জীবনের সব গুনাহ মাফ। আয় বেরাদার দূরে বাস জিয়ারে বদিয়ারে বদ বদ তোর বুয়াদ মারে বদ মারে বদতন হাতরা বর জাজন দিয়ারে বদ বর জানে ইমানত জনাত ইয়ারে বদ রদ তোরা সুয়ে জাহিম ইয়ারে নেকু গির يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। শুধু যারা মুমিন আল্লাহ তাদেরকেই বলেন ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে? আরো জোরে বলেন। এই যুবক, ভয় কাকে করবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন, কাকে ভয় করবে? আল্লাহকে ভয় কর। আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। এই ভয়ের আরবি হলো তাকওয়া। ভয় বাংলা শব্দ, তার আরবি হলো খশিয়া। ভয় বাংলা শব্দ, তার আরবি হলো খাউফ। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। हर के दारद खौफ हक दर दिल मदम जन्नतुल मअवा देहत रामकाम। खौफुन मानी की কথা বলেন। তাকওয়া মানিও, খাশিয়াতুন মানিও ভয়।
ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। কোরআনে হাকিমে আল্লাহ বলেন সমস্ত বান্দাদের মধ্যে যারা আলেম এরা বেশি আল্লাহকে ভয় করবেন। কারা? আলেম যারা উলামায়ে কেরাম অন্যান্য বান্দাদের থেকে আল্লাহকে বেশি বেশি ভয় করবেন যারা উলামায়ে কেরাম। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। খাশিয়াতুন মানে আল্লাহর ভয়। আল্লাহ পাক বারবার ভয়ের কথা বলে। আমার নবীর থেকে দামি আর কেউ আছে? খাজা মঈনুদ্দিন চিশতি আমার নবীর থেকে দামি। বড় পীর আব্দুল কাদের জিলানী নবীর থেকে দামি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দামি। আমার নবীর থেকে ঈসা নবী দামি, মুসা নবী দামি। এক কথা এক আওয়াজ, আমাদের নবীর মতো আর কোন নবী আছে? ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন শত ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদ্ধ হামারো এ জমিন। আমার নবীর মতো দামি আর কেউ? নবীর গুনাহ আছে? কথা বলেন। কেউ যদি সন্দেহ করে ইমানের পয়েন্ট বাড়বে না কমে যাবে? আল্লাহ কালামে হাকিমের মধ্যে ঘোষণা দিয়া বলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। হে পয়গম্বর, আপনার কোনো গুনাহ নাই, পেছনে সামনে ভাবার মতো সব মাফ। আছে কোন গুনাহ? এখন কোন বেঈমান, কোন মানুষ রূপী হায়ওয়ান সে যদি বলে রাহমাতুল লিল আলামিন তার নবুয়তের দায়িত্ব পালনে ভুল করেছে, ত্রুটি করেছে, কয়ের বেঈমান তুই বুঝলি কেমনে? কয় আল্লাহ তো নবীরে কইছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। হে নবী, আপনি বেশি বেশি আমার তাসবিহ পড়েন আর ইস্তিগফার পড়েন। ইস্তিগফার পড়বে গুনাহ মাফের জন্য। মুহাম্মদ যদি গুনাহ না করে নাউযুবিল্লাহ, আল্লাহ কেন ইস্তিগফার করতে বলেছেন? ইস্তিগফার করতে বলার কারণ হলো মুহাম্মদ নবী নবুয়তের দায়িত্ব পালনে ত্রুটি ঘটাইছে। নাউযুবিল্লাহ ইয়েনা। আর জোরে বলেন। এবার দলিল দেয় নবী যে ত্রুটি ঘটাইছে, কোন দলিল আসেনি। বেঈমান কয় আছে। মায়ার নবী একবার ভুল করার কারণে দীর্ঘ 3 বছরের কাছাকাছি ওহী বন্ধ ছিল। ইনশাআল্লাহ বলে নাই। কি বলে নাই? ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ রাগ করে ওহী বন্ধ করেছেন। এটা নবীর একটা ভুল ছিল। এই রকম আজে বাজে কথা, এই কথাটা কোন খ্রিস্টান কোন ইহুদি বলে নাই। এই জমিনের মধ্যে নামদারি মুনাফিক মুসলমান বলেছে। আপনারা এই বেঈমানের কথার সাথে একমত? নবী ভুল করেছে। ওরে নবীরা আসে,
যেই নবীর উম্মত হওয়ার বরকতের কারণে পাহাড় পরিমাণ পাপের বোঝা নিয়ে ঘোরো, মাও জানে না বাবাও জানে না, চেহারাটাও পরিবর্তন হলো না, তোমার এমপি গিরির মান কমলো না, চেয়ারম্যান গিরির মান কমলো না, আমি বক্তাগিরির বক্তার মান কমে নাই। অন্যথায় রহমাতুল লিল আলামিনের উম্মত ছাড়া অন্য উম্মতেরা গুনাহ করলে চেহারা পাল্টায় যেত। মায়ার নবী দোয়া করছেন, হে মালিক, আমার উম্মত যদি গুনাহে লিপ্ত হয়, দুনিয়ার জমিনে চেহারা পাল্টায়া তুমি লজ্জা দিও না। ও হাজী সাহেব, সুদের টাকায় তুমি হজ করেছো, বাইতুল্লাহ গিয়ে তুমি লাব্বাইক লাব্বাইকের আওয়াজ দিয়েছো, একবার না দুই তিনবার হজ করেছো, এরপরেও তোমার সন্তানটা হারাম ব্যবসা করে তুমি ফিরাইলা না। আছে না নাই? কয়দিন আর বাহাদুরি চলবে? কোন বাহাদুরি? তোমার থেকে বড় বীর বাহাদুর নমরুদ, তোমার থেকে ছোট না বড়? নমরুদ, হামান, কারুন, সাদ্দাত, এই জমিনে যত বড় বড় বেঈমান বড় বড় দুশমন আছে, নমরুদের সমান না, ফিরআউনের সমান না, কারুনের সমান না। অতএব ওদেরকে আল্লাহ লোহিত সাগরে চুবাইয়া ধ্বংস করে ফেললেন, ল্যাংড়া মশা দিয়া সাইজ করলেন। আল্লাহ যদি একবার রাগ করিয়াই ফেলেন, আর তোমার পাপটা যদি বাড়তি হয়ে যায়, তোমার মিসকলে যারা দৌড়ায় তারাই হ্যান্ডকাপ লাগাবে। কথা ঠিক নেই? এ দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাগিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই যুবক, মরবি না? এই মরবি না? না মরলে তোরে ভিড়ে মারুম। যাবি কই? মরবি ভিড়ে মারো। কি অপরাধ আমার? বলে আমগো গাঞ্জা খাওয়ায় বাধা দিলি কেন? মরবি তোরে ভিড়ে মারুম, কি অপরাধ বল? বলে আমরা শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করি, তুই কেন করো না? ঠিক নেই? আমরা মুসলমানের গালি দেই, তুই কেন দাও না? আমরা আলেমের গালি দেই, তুই কেন দাও না? আমরা কোরআনের আওয়াজ বন্ধ করার জন্য স্লোগান দেই, তুই কেন দাও না? বাহাদুরি করবি না রে বাবা, আজানের আওয়াজ বন্ধ করার জন্য বলি, তুই কেন আমগোর সাথে তাল মিলাও না? এরে বাবা, যতই বাহাদুরি করো, তোমারও মারতে একটা ল্যাংড়া মশাও আল্লাহর দরকার না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে।
দিলে ভরা অহংকার, চিনো না আজ খোদার ঘর। দিলে ভরা অহংকার, চিনো না আজ খোদার ঘর। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না? নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না? যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না? অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। এরে যুবক, চোখ দুটো বন্ধ করে দেখ, তোর মাটির খেলার বন্ধু আজ অনেকে নাই। তোর লেখাপড়ার টেবিলের বহু বন্ধুরা আজকে নাই। কোথায় কে আছে খবর জানো না? এই জীবনে কত যুবকের জানাজার ইমামতি করেছি, এই জীবনে কত যুবকের লাশ কবরে রাখলাম। ও আল্লাহর বান্দা, দুনিয়ার রং তামাশায় পড়ি আজকে আজান শুনিয়া মসজিদে যাও না, নামাজ পড়ো না। যারা নামাজ পড়ে তাদের আবার গালি দাও আর বলো নামাজ পড়বো না। কে পারে আমাদের নামাজ পড়াবে? টুপি পরবো না, কার শক্তি আছে আমার মাথায় টুপি পরাবে? আমি লম্বা জামা পরবো না, কে পারে আমার গায়ে লম্বা জামা পরাবে? ওরে বাবা, লম্বা জামা তো পরলি, মরার পরে সোজা হইয়া পরলি। যদি আগে পড়তি জান্নাত পেয়ে যাইতি। মরার পরে তো সেই লম্বা পোশাক পরিয়া কবরে গেলি রে যুবক। ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা, মিরপুরের অঞ্চলে আজ বয়ানের মাইকের আওয়াজ কত বেল নিয়ে যায়। হতভাগিনী অনেক মা আছে, অনেক বোনেরা আছে, অনেক বাবারা আছে। এই ওয়াজের আওয়াজ শুনিয়াও কানটা লাগায় না। তারা ঘরের ভেতরে টেলিভিশনের আওয়াজ বাড়ায়া ক্রিকেট খেলা দেখে। আছে না? কপাল ভালো। এরে যুবক, আল্লাহর গোলাম, নবীর আদর্শ বাস্তবায়নের জন্য বেলাল প্রাণটা দিয়া দেয়। নবীর আদর্শ বাস্তবায়নে সাহাবায়ে কেরাম জীবন দেয়। আর সেই নবীর উম্মত হয়ে তুই আজকে বেঈমান ব্রাজিল আর আর্জেন্টিনার গোলামি করো। এই বেটা, খোদায় তো ঠাডা ফালান দরকার ছিল এই গরমের ভিতরে। কেন ফালায় না? একমাত্র মায়ার নবী রহমাতুল লিল আলামিনের বরকত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি। ওরে মুমিন, আল্লাহকে ভয় কর। ভয়ের অর্থ খাশিয়া। আলেম ওলামারা আল্লাহকে বেশি ভয় করবে অন্যদের থেকে। আল্লাহকে ভয় করার মানে হলো বেশি বেশি গুনাহের কাজ করা, না গুনাহ না করা। এখন যদি কোনো আলেম গুনাহ করে, কোরআনের আয়াত মিথ্যা হয়ে যাবে। মিথ্যা হবে? কোরআনের আয়াত সত্য, তবে আলেমকে আলেম বলা মিথ্যা। কোরআনে কোনো ভুল আছে? এই যুবক, ভুল আছে? ভুল থাকলে তুই কে? তোর থেকে বড় বড় বেঈমানেরা চেষ্টা কম করে নাই, পেরেছে? পারছে? আল্লাহ বলেন, আমি কোরআন হেফাজত করার জিম্মা নিলাম। এই কোরআন আমি আল্লাহ হেফাজত করব। সুকেশের মধ্যে সিন্ধুকে কোরআন বান্দা নাই, তালাবদ্ধ নাই, বরং মসজিদের বারান্দার দরজা খোলা কোরআন আছে। তুমি হিন্দু হয়েও যদি যাও ধরতে পারবা, কেউ বাধা দিবে না। বরং মুসলমানেরা দোয়া করবে, হে মালিক, হিন্দু ভাই কোরআন হাতে নিছে, তুমি দয়া করে তার সিনায় কোরআন ঢুকায়া দাও। কেউ বাধা দিবে? ওই কোরআন আস্ত তালাবদ্ধ নাই। একটু নজর করে দেখ, আজ পর্যন্ত একটা ভুল বের করতে কেউ পারে নাই।
বরং ভুল বের করতে গিয়া ভারতের শিব শক্তি সরোজি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এরে আল্লাহর গোলাম, এ কোরআন এমন দামি একটি কিতাব, আল্লাহ কেমন ভাবে হেফাজত করেছেন। 8 বছরের সন্তানের সিনার মধ্যে কোরআনটা ঢুকায় রাখছে। ভালো ভালো আধুনিক বিশ্বের হসপিটালে গিয়া পুরো বডি চেক আপ করো, তোমার শরীরের বাহিরে ভেতরের কি সমস্যা, তোমার কম্পিউটার স্ক্রিনে রিপোর্ট দিয়া দিবে কিডনির এই সমস্যা, হার্টের এই সমস্যা, শরীরের ভিতরের সব অঙ্গ প্রত্যঙ্গ গুলো, রন্ধ্রের সমস্যাগুলো, রিপোর্ট গুলো পেশ করবে। একবারও কি কম্পিউটারের জিজ্ঞাসা করছো রে কম্পিউটার সব শরীরের ভেতরের বাইরে রিপোর্ট দিয়েছো, এই বালকের ভিতরে 30 পারা কোরআন আছে, কোথায় আছে দেখাও। ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উ লা ইয়াজালাসতু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু ওয়াফামুর রিজালি। কোরআনের হেফাজত কে করবেন? তার মানে কি আল্লাহ কোরআন আসমানে জমা করে রাখবেন? না না, আল্লাহ তাআলা তার বান্দার সিনার মধ্যে কোরআন ঢুকাইয়া কোরআনের যেমন হেফাজত করবেন, ওই কোরআন ওয়ালা কেউ হেফাজত করবেন। মনে করছো কোরআন বন্ধ করে দিবে রে বেঈমান? এই জমিনের মধ্যে ইস্টান্ডিয়া কোম্পানি কোরআন বন্ধ করার জন্য কত কাম করেছিল, হাজার 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 লক্ষ লক্ষ কোরআনের কপি জ্বালাইয়া দিয়েছে, আজ পর্যন্ত কোরআনের আওয়াজ বন্ধ হয়েছে। কথা বলেন, يطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। জবানের ফুৎকারে কোরআন বন্ধ হবে। ওরে তুমি বাংলাদেশি মুসলমান নয়, বেঈমানের দিকে তাকায় দেখো, শত শত হাফেজে কোরআনের বোম্বিং করে মেরে ফেললো, করে নাই? হাফেজে কোরআনের উপরে আঘাত, শাহাদাতের পেয়ালা পান করে বিদায় দিল। মনে করেছো কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাবে? আল্লাহর শপথ, না না, বরং ভালো করে শুনে নাও, যেই বাতি আল্লাহ জ্বালাবে ও বাতি দুনিয়ার কেউ নিভাতে পারবে না। পারবে? বড় এই যে হাফেজে কোরআনের উপরে হামলা, রক্তের বন্যা বহায় দিল বেঈমান, এই শুধু এই ঘটনার কারণে লক্ষ লক্ষ বেদিন ইসলামের দিকে আকৃষ্ট হয়েছে। এরে যুবক আল্লাহর গোলাম, ওই কোরআন আজকে আধুনিক বিশ্ব তোমাকে উপহার দিয়া মোবাইলের হাতের মুঠায় ঢুকায় দিল। বাংলা কোরআন লিখে ডাউনলোড করো, মাঝে মাঝে কোরআনের তরজমা পড়ে দেখ। আল্লাহর কোরআন যেমন সত্য, কোরআনের ভেতরে জান্নাত ও জাহান্নামের বয়ান আছে না নাই? এগুলো মিথ্যা। অতএব আল্লাহকে ভয় কর, ও মুমিন, আল্লাহকে ভয় কর। এবার একটা প্রশ্ন হলো, দুনিয়াতেও মানুষ মানুষের ভয় করেনি, কথা বলেন না কেন? এরে নবীর উম্মতের দল, কোন মানুষ কোন মানুষের ভয় করে? দুর্বল মানুষ সবল মানুষের ভয় করে, কথা ঠিক নেই? নিরীহ মানুষ সন্ত্রাসীরে ভয় করে। কেন? সালাম দেবে এই ভয়, না হত্যা করে ফেলবে। এরে নবীর উম্মত সমাজের ভয়ঙ্কর সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, এ সমস্ত দুশ্চরিত্রের মানুষগুলোকে চরিত্রবান আদর্শওয়ালা মানুষেরা ভয় করে। ভয়ঙ্করের মানুষ ভয় করে। একটু জবাব চাই, বুঝে শুনে জবাব দাও। আল্লাহ যে বারবার বারবার আমার নবীকেও বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ,
ওয়ালা তুতিইল কাফিরিন ওয়াল মুনাফিকিন। ও নবী, আপনিও আমি আল্লাহকে ভয় করেন। নবীর কোন গুনাহ আছে? কথা বলেন। এরপর আল্লাহ বলেন, নবী আপনি আমাকে ভয় করেন। বারবার 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 আল্লাহ বলেন আমাকে ভয় কর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন আমার কাছে দামি ওই ব্যক্তি যার ভেতরে থাকবে ভয়, তাকওয়া। তাকওয়া কার ভয়? এই ভয়টা মাথায় থাকে না দিলের মধ্যে? এরে নবীর উম্মতের দল, কোথায় যাব? ভেজাল ভেজাল আর ভেজাল। মুসিবত কাফের নিয়ে মুসিবত নাই, ইহুদি দিয়া মুসিবত টেনশন নাই, খ্রিস্টানের মুসিবতের কোনো টেনশন নাই। তো কিসের টেনশন? একমাত্র ইসলামের চাপাবাজ মুনাফিক নিয়ে বড় টেনশন। কথা ঠিক নেই? এরে নবীর উম্মতের দল, এই দেশে কত মানুষ নামাজ পড়ে না, আছে না নাই? এদের পেছনে সময় লাগাইলা না রে ভাই। বরং যারা দাওয়াত ও তাবলীগের ছোঁয়া পাইয়া চরমনাই উজানি বাহাদুরপুর আল্লাহ ওয়ালার বয়ান শুনে নামাজ ধরেছে, এই দীর্ঘ দেশ বাংলাদেশের স্বাধীনতার 40 থেকে 45 বছরের জীবনে যারা নামাজ ধরলো, টুপি ধরলো, পাগড়ি ধরলো, দাড়ি রাখলো, এদেরকে উল্টা পাল্টা ফতোয়া দিয়া তুমি বিভ্রান্ত করো আর বলো তুমি মুশরিক, তোমার পীর মুশরিক, তোমার তাবলীগ মুশরিক, তোমার দাওয়াত মুশরিকি কাজ, তোমার নামাজ রোজা সব বরবাদ। একটা বেনামাজিরে নামাজি বানাইয়া আল্লাহর ঘরে ঢুকাইতে পারলা না, আর নামাজি বান্দাদের নামাজ নষ্ট করার প্রতিযোগিতায় নেমেছো। আল্লাহ আপনি হেদায়েত দান করুন। একটা বেনামাজি, একটা মদখোর, একটা জুয়াখোর, এদের পেছনে সময় দিতে পারলি না। একটা জুয়াকারকে তুমি জুয়ার থেকে ফিরাইতে পারলা না, সে চিন্তা নাই। ওই উত্তরবঙ্গে ওই পাহাড়ি অঞ্চলে হিল ট্যাক্সে যাও, বেঈমানেরা মুসলমানের ধর্মান্তরিত করছে, ওখানে গিয়ে তুমি মেহনত করে করে মুসলমানের ইমানটারে হেফাজত করো। তুমি ওখানে না যাইয়া ঢাকার রাজধানীতে বয়া বইয়া বাংলা বাংলা ফতুয়া দেও, তাবলীগ জায়েজ নাই, দাওয়াত জায়েজ নাই, জিকির আজকার জায়েজ নাই, ইল্লাল্লাহ জায়েজ নাই। আছে না নাই? কথা কয় না কেউ। বাংলা হুজুরেরা কথা কন না গা। কোরআন শরীফ আরবি না বাংলা? এই উডা শুরু হয়েছে, কি লাগেনি? মোনাজাত দিলাম তো উঠে খা, অ্যালার্জি। কোরআন শরীফ আরবি না বাংলা? বাংলা উচ্চারণের কোরআন আছে না নাই? ও ব্যবসায়ী মিরপুরের মুসলমান, একটু বুঝা শুনে কয়েন, বাংলা উচ্চারণ সহ কোরআন আছে না নাই? এখন একজনে তো আলিফ বাতাও জানে না, আছেন এরকম? এই বান্দা যদি বলে আমি কোনো হুজুর টুজুর বুঝি না, কোনো উস্তাদ বুঝি না, আমি নিজেই নিজে, আমি তাহলে কি করা যায়? বলে কোরআনটারে শিখা লাগবে, কারণ আমি মুফাসসির হব। মুফাসসির কেমনে শিখবো? বলে বাংলা উচ্চারণের কোরআন। ও যুবক ভাই, সত্য কথা বলতে টেনশন আছে? যদি কেউ বাংলা উচ্চারণের কোরআন শিখতে যায়, বলেন বিবেক দিয়ে বলেন, কোরআন শরীফ যদি শিখে ফেলে ভুল না শুদ্ধ হবে? কথা বলে হা আইন কফ এগুলো কি বাংলায় উচ্চারণ পারবে নি? পারবো? তাহলে বান্দার কোরআন বাংলা নিজে নিজে যদি শিখে ভুল হবে না সহি হবে? ওরে
এই ভুল কোরআন পড়ে ইমামতি করতে পারবেনি? কথা বলেন। তাহলে কোরআনের অক্ষরগুলো শিখতে, অক্ষর কি কোরআনের অক্ষরগুলো একা একা শুদ্ধভাবে শিখা যাবেনি, কি লাগবে? জোরে বলেন। ওস্তাদ লাগবে নি? কেমন ওস্তাদ? তোমার মতো আর একটা বাংলা হুজুর, হ্যাঁ না, যে আরবি ভালো রকম বুঝে, আরবির উচ্চারণ বিশুদ্ধ, এমন একজন ওস্তাদের কাছে, কারি সাহেবের কাছে গিয়া কোরআন শিখে ওস্তাদ বানায় দাও। কি বুঝাইতে চাই রে বাঙালি মুসলমান? কোরআনের অক্ষর বিশুদ্ধভাবে শিখতে হলে যদি ওস্তাদ লাগে, কোরআনের ব্যাখ্যা শিখতে বুঝি তোমার কেউরে লাগবে না। ওই নিজে নিজেই মুফাসসির, নিজে নিজেই ইবলিস, নিজে নিজে। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम कि अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। ভয়ঙ্করকে সবাই ভয় করে, ভয়ঙ্করের সবাই বলো। হে যুবক ভাই, আল্লাহ যে বারবার ভয় করো ভয় করো বললেন, আল্লাহ কি ভয়ঙ্কর না দয়ালু? সন্দেহ আছে? আল্লাহ দয়ালু না ভয়ঙ্কর? সবাই বিশ্বাস করেন। আল্লাহ কেমন দয়ালু? আব্বার মতো, আম্মার মতো, বউয়ের মতো, কোন তুলনা? ওরে তোমার বাপ তোমার জন্য দয়ালু, স্বার্থপর। মা সন্তানের দয়া করে স্বার্থ। আমার আল্লাহ এমন দয়ালু যার পেছনে কোনো স্বার্থ নাই। মুসা নবীর নাম শুনছেননি? কথা কন না কেন? একদিন বলে, ও আল্লাহ, এই ফেরাউনটা তো কম জ্বালান জ্বালায় না, তুমি পারো না এটারে জাগাত মাইরা ফলাই। আল্লাহ বলেন, সেকেন্ড সময় লাগে না তো কেন মারো না রে আল্লাহ? যেই বেঈমান আমার লাঠি চুরি করার জন্য কৌশল করে, এই ফেরাউন এত কষ্ট দেয়, এত গালি দেয়। আল্লাহ বলেন, ও মুসা, একটু জবাব দাও, বলো এই ফেরাউনের কে বানাইছে? মুসা নবীও কি বলেন? আল্লাহ আপনি বানাইছেন। ও মুসা, বলো এই ফেরাউন কার দেওয়া পানি ভোগ করে? আল্লাহ আপনার দেওয়া পানি। কার আলো ভোগ করে? আল্লাহ আপনার দেওয়া সূর্যের আলো, আপনার দেওয়া চাঁদের আলো, সব আমি আল্লাহর দেওয়া খাইয়া লইয়া এই বেঈমান আমি আল্লাহরে গালি দেয়। যেই বেঈমানে আমি আল্লাহর দেওয়া সব নিয়ামত ভোগ করে, আমি আল্লাহকে গালি দেয়, ওই বেঈমান মুসা তোমাকে গালি দেওয়া কোনো ব্যাপার না। এই জমিনের মধ্যে যেই মানুষ রূপী কুকুর, আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া মাছ, আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, সব ভোগ করার পর আমার নবীর গালি দেয়, কোরআনের মধ্যে কথা কয়, ওই বেঈমানের বাচ্চাটা আলেম ওলামার মাদ্রাসার বিরুদ্ধে গালি দেওয়া কোনো ব্যাপার না। ঠিক কি না বলো? আশ্চর্যের কি, যেই বেঈমান রাসূলের গালি দেয় সে আলেমকে গালি দেওয়া কোনো কিছু? এজন্য ভয়ের কিছু নাই। পাপ বাতি হইলি হ্যান্ডকাপ, পাপ বাতি হইলি হ্যান্ডকাপ। আল্লাহ হেদায়েত দান করুন। রাগ করতেছেন? আল্লাহ ভয়ঙ্কর না দয়ালু? দয়ালুরে কেউ ভয় করে? দয়ালুর মাথায় উঠে বয়নি, দয়ালুর মাথায় উঠে বসে। আল্লাহ তো দয়ালু। আল্লাহ কেমন দয়ালু? আল্লাহ পাক বলেন, তুই এত অন্যায় করো, এত কিছু করো, আমি আল্লাহ রাগ করে পানিও বন্ধ করি না, আমি আল্লাহ খানাও বন্ধ করি না। আমি আল্লাহর দেওয়া এক সময় তুই এখন হাতের বাহু বলে 6 জনের কাইট করে লবি। এই হাত এক সময় তোর দুর্বল ছিল, একটা পানির গ্লাসও তুই ধরতে পারো নাই, ছিল না? ওরে যুবক, যৌবনের গর্ভে তোর ঘাম পড়তেছে লাল, তোর শরীরের রক্ত
শরীরের চামড়ার উপরে ভেসে উঠলো তোর রাগের কারণে। তুই জানোনি তুই যেই জিহ্বা দিয়া গালি দাও এক সময় তুই কথাও বলতে পারো নাই। আমি আল্লাহ কথা বলার শক্তি দিলাম, আমি আল্লাহ তোর হাতের জোর বাড়ায় দিলাম, আমি আল্লাহ তোর চলার শক্তি দিলাম, আমি আল্লাহ পাক তোর শক্তি দেওয়ার পর তুই বাহাদুরি করবি না। তোর আব্বার দিকে তাকায় দেখ, দাদার দিকে তাকায় দেখ, তোর মতো একদিন ছিল আজকে দুর্বল। এরে বাহাদুর পেছন দিকে তাকাও, কয়দিন আর বাহাদুরি করবি রে মুমিন? দুনিয়ার রং তামাশায় পাগল হয়েছ। আল্লাহ বলেন এত অন্যায় করলে আমি একদিনও রাগ করি নাই। আমি আল্লাহ এমন দয়ালু, আমি প্রতিদিন প্রথম আসমানে ভোর রাত্রে এসে তোরে ডাকি, তওবা কর, মাফ করে দিব। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমারে ডাক দে, আমি আল্লাহ ভোর রাত্রে তোর ডাকে সাড়া দিব। কারণ তোর মাকে তুই 10 বার আম্মা আম্মা কয়ে ডাকো, এরপর মা জবাব দেয় না। তুই তোর আব্বাকে আব্বা কয়ে বারবার ডাকো, বারবার জবাব দেয়। ওরে বান্দা তুই এতবার পা কয়ে ডাকছো, তুই এতবার আব্বাকে আব্বা কয়ে ডাকছো, তোর মা মাঝে মাঝে সাড়া দেয়, কিন্তু তুই যা চাও তোর মন মতো সব সময় দিতে পারেন। এই এতগুলো ডাকের মধ্যে তুই পাও না হারের মধ্যে যদি একবার আমি আল্লাহকে ডাক দিতি, ওরে বান্দা তুই যদি একবার অন্তর ভরে জিহ্বাটা নাড়ায় আল্লাহ বলে ডাক দিতি, আমি আল্লাহ তোর মায়ের গর্ভে কত দয়া করেছি তুই জানো না রে বাবা। আমি আল্লাহ দুনিয়াতে আসার পরে তোরে কত দয়া করেছি। ওরে বান্দা তুই এমন কেন নিষ্ঠুর হয়েছ? একবারও আমি আল্লাহকে ডাক দিলি না রে গোলাম। আমি আল্লাহ প্রথম আসমানে এসে ডাকি, অন্যায় করেছ, গুনাহ করেছ, আমি আল্লাহর মতো গফফার কেউ নাই। সন্তান অনেক সময় মা বাবার পাও ধরে ভুল বুঝি ক্ষমা চায়, মা বাবা ক্ষমা দিতে চায় না। এরে নবীর উম্মত, আল্লাহ বলেন নবী উম্মতের জানায় দেন, চোখের পানি ছেড়ে যদি একবার আল্লাহ কয়ে ডাক দে, চোখের পানিটা গালের নিচে আসার আগে জীবনের সব গুনাহ মাফ। আয় বেরাদার দূরে বাস জিয়ারে বদিয়ারে বদ বদ তোর বুয়াদ মারে বদ মারে বদতন হাতরা বর জাজন দিয়ারে বদবর জানে ইমানত জনাত ইয়ারে বদ রদ তোরা সুয়ে জাহিম ইয়ারে নেকু গির ওরে বান্দা আমার কাছে কত বড় বড় বেঈমানেরা ক্ষমা চেয়েছে, আমি মাফ করে দিয়েছি। কত বড় 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 বেঈমান আমি আল্লাহর কাছে যখন কান্না করে ক্ষমা চেয়েছে, আমি আল্লাহ দয়া করে মাফ করেছি। দাহিয়াতুল কলবির ঘটনা কে না জানে? 100 আপন মেয়েকে হত্যা করেছে, জিন্দা দাফন করে মাফ চাইছে, আল্লাহ মাফ করেছে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন আমি তওবার দরওয়াজা খুলে রাখলাম, কারণ আমি আল্লাহ চাই না কেউ জাহান্নামে যাবে। কারণ তোদের বানাইছি আমি আল্লাহ, বড় আদর করে বানাইলাম, চেহারাটা সুন্দর করে বানাইলাম, জিহ্বাটা মায়ের গর্ভে নাপাক করি নাই, কারণ এই জিহ্বা দ্বারা তুই আমি আল্লাহর জিকির করবি। আজকে তুই দুনিয়াতে আসিয়া ওই জিহ্বাটারে নাপাক বানাইয়া দুনিয়ার পেছনে ঘুরাও, আল্লাহর নাম জবানে নাও না। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার দরওয়াজা দিয়া ডাকেন, ও বান্দা অপরাধ করেছ আমার কাছে ক্ষমা চা, পাহাড় পরিমাণ অপরাধ আমি আল্লাহ ক্ষমা করে দিব। আল্লাহর ক্ষমতা আছে না নাই? আর জোরে বলেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাকের দয়ার কোনো সীমানা নাই।
তাহলে আল্লাহ দয়ালু, এটাই জ্বলন্ত প্রমাণ। আল্লাহ কেন বলেন আমারে ভয় কর? আমরা জানি ভয়ঙ্করের ভয় করব, আল্লাহ তো দয়ালু, আল্লাহকে কেন ভয় করব? দয়ালুরে তো কেউ ভয় করে না। প্রশ্ন বুঝলেননি? আল্লাহ ভয়ঙ্কর না দয়ালু? তাহলে দয়ালুরে কেউ ভয় করেনি। আল্লাহ দয়ালু, তো কেন ভয় করব? ও আল্লাহ কেন বললেন আপনাকে ভয় করার জন্য? আপনি তো ভয়ঙ্কর না দয়ালু। মুফাসসিরিন ইকরাম তার জবাব দিয়েছেন দুইটা। এক নাম্বার জবাব হলো, আল্লাহকে ভয় করার মানে হলো আল্লাহর আযাবের ভয় করো, কারণ আল্লাহ ভয়ঙ্কর না, তবে আল্লাহর বানানো আযাব বড় ভয়ঙ্কর। আযাব বড় ভয়ঙ্কর, আল্লাহর বানানো আযাব বড় কঠিন। আল্লাহ যত বড়, আল্লাহর বানানো জাহান্নামের আগুনের তাপমাত্রা তত বড়। দিনের বেলা সূর্য নাই, রাতের দিনে সূর্য, রাতের বেলা সূর্য নাই, এরপরে এত গরম কেন, ঘাম কেন? বিজ্ঞানীরা বলে সূর্য জমিন থেকে 13 লক্ষ গুণ বড়, 9,30,00,000 মাইল দূর। দিনের বেলা ছিল, রাতের বেলা নাই, এরপরও ঘাম কেন, গরম কেন? রাসূল বলেন এই সূর্যটা কিয়ামতের ময়দানে মাথার উপরে চলে আসবে। এরে নবীর উম্মত, ওই সূর্যের তাপ দেওয়া মাত্র জমিনটা, এই জমিন থাকবে হাসরের মাঠ। সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। বেঈমান নাফরমানের গুনাহগার যারা, এদের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। আল্লাহ বলেন আমার আযাব বড় ভয়ঙ্কর, আমার আযাবের ভয় কর। আল্লাহকে ভয় করার প্রথম তরজমা আল্লাহর আযাবকে ভয় করো, কারণ আল্লাহর আযাব ভয়ঙ্কর, আল্লাহ ভয়ঙ্কর না। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলেন ও মানুষ, তোদের রবের ভয় কর। কিয়ামতের হুঙ্কার বড় মারাত্মক কঠিন হুঙ্কার। ইসরাফিল সিংহা নিয়ে দাঁড়ায় আছে, অর্ডার দিবে, আল্লাহ ফুৎকার দিবে। ইসরাফিলের ফুৎকারে জমিনটা ধ্বংস হয়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ কিয়ামতের ওই আযাবের ভয়ঙ্করের হুঙ্কারের কথা উল্লেখ করে বলে, এমন বাঁশির আওয়াজ বাজবে, বাড়তে বাড়তে মানুষের কান নষ্ট হবে, অসুস্থ মানুষ বেহুশ হয়ে যাবে, গর্ভধারিণী মা বাচ্চাটা প্রসব হবে, মা অনুভব করতে পারবে না। কেমন কঠিন অচেতনার আযাবের খবর শুনলে মানুষ পাগল। এরে নবীর উম্মতের দল, মা বাচ্চাকে দুগ্ধ পান করাবে, বাচ্চা হাতের থেকে পড়ে যাবে, মা টের পাবে। হাসরের ময়দানের আগ মুহূর্ত ইসরাফিলের আওয়াজ, মানুষগুলো পাগল, নেশাগ্রস্তের মতো হেলে দুলে পড়ে যাবে। বলা হবে কি ব্যাপার, তোরা কি নেশা পান করেছো? জবাব আসবে অমা হুম বিসুকারা, কেউ নেশা পান করে না। তো এমন কেন নেশাগ্রস্তের মতো, পাগলের মতো, মাতালের মতো পড়ে যাও? আল্লাহ জবাব দিবেন ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। আল্লাহর আযাবের ভয়ে মানুষগুলো পাগলের মতো হেলে দুলে পড়ে যায়। মায়ার নবী যখন জাহান্নামের আযাবের বয়ান করতেন, সাহাবায়ে কেরাম বেকরার হয়ে যেতেন।
আজকে তো সে আযাবের কোনো চিন্তা নাই, বরং কপাল এমন পুরা পুরলো কোরআনের কথাকে শুনিয়াও বলে কিছু আযাব হবে না, এগুলো মিথ্যা হুজুরেরা বলতে পারে, বলুক, বাধা দিও না। অথচ এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওরে যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা, ও ব্যবসায়ী ভাই, ও দোকানওয়ালা, ও চাকরিজীবী ভাই, মরণের গ্যারান্টি আছে, হায়াতের গ্যারান্টি আছে। এরে যুবক, এমন কোন দিন নাই গাড়ির তলে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘরের বিছানায় যুবকের লাশ। হেলায় খেলায় যৌবনটারে কাটাইলি মোবাইলের গজব, চোখ নষ্ট করে ফেললি, তোর হাত শেষ, তোর ব্রেন শেষ, লেখাপড়াও শেষ করলি, তোর জীবন যৌবনটারও ধ্বংস করে ফেললি। তোর চেহারার মধ্যে কোনো নূর নাই, তাকাইলে কোনো মায়া আসে না রে যুবক। এই মোবাইল নামের গজব দিয়ে তোর সব ধ্বংস করে ফেললি। অথচ তোর মতো যুবক ব্যবসা করে, নামাজ ছাড়ে না, আছে না নাই? তোমার মতো যুবক দোকানওয়ালা নামাজ ছাড়ে না, তুমি নামাজের সময় কাস্টমারের ভিড়ে নামাজে যাও না। তোমার পাশের দোকানওয়ালা ভাই সাইনবোর্ড লাগায় দিছে নামাজের সময় বেচা কেনা বন্ধ, শাটার টেনে মসজিদে গিয়া নামাজে দাঁড়ায় গেল, তুমি নামাজ পড়লা না। তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ ছাড়ে না, আছে না নাই? তোমার মতো যুবক ব্যবসা করে, চাকরি করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, নামাজ ছাড়ে না, আছে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? কোনো ফতুয়া চলবে না, যুক্তি চলবে না। গুনাহ নিয়ে কবরে গেলে কি হবে শুনে নাও। মায়ার নবী কবরের আযাবের কথা বলে বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। অন্ধকার কবর কারো জন্য হবে সাপের ওই গর্ত, আযাবের গর্ত, আর কারো জন্য বেহেশতের বাগান হয়ে যাবে। কার জন্য হবে? যারা গুনাহ নিয়ে কবরে যাবে তাদের জন্য আযাব, যারা নেক আমল নিয়ে কবরে যাবে তাদের জন্য কবর জান্নাতের বাগান। গতকালকে না পরশুদিন খবর পাইলাম মিডিয়াতে, অনেক বছর পর কোন এলাকার নদীর পারে লাশ পাওয়া গেল কাফন সহ তাজা। এরকম বহু ঘটনা এখন দেখা যায়। আবার কত কবরে আযাব, সাপের আওয়াজ, ধোঁয়া, আগুন দেখা যায়। যত কবরে আযাব দেখা গেল সব বেনামাজির লাশের কবর, আর যত কবরে কাফন সহ লাশ 20 বছর পরে তাজা, সব হলো নামাজির কবর। ওরে যুবক, আল্লাহর গোলাম, দুনিয়াটা কিছুই না রে ভাই। রাতের বেলা ঘুমায় গেল, সকাল বেলা মা ডাকে, বাবা ওঠ তাড়াতাড়ি। কথা নাই, আওয়াজ নাই। মা আর একটু কাছে গেলেন, কথা নাই। পায়ের কিনারায় হাতটা লাগায় দেখে পুরা শরীর বরফ হয়ে গেছে। মা বুঝতে পেরেছে, চিৎকার দিয়া বলে, কে তোরা, কোথায় আছো? আয়, আমার সন্তান জমিনে জিন্দা নাই। এরে আল্লাহর নবীর উম্মত, হেদায়েতের মালিক আমার আল্লাহ। ওই অন্ধকার কবর থেকে পালানোর কোনো সুযোগ নাই। এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, তো পার্শ্বের মাটির চাপ একটা নয়, দুটো নয়, 70 থেকে 99টা সাপ কবরে আসবে। যদি তোমার বিবেক বলে কোরআন সত্য, জাহান্নামের আযাবের বয়ানও সত্য, এরপরে তোমার পরকাল জীবনের হাসরের ময়দানের আযাব তো আছে। এরে আল্লাহর গোলাম, আজকে একটু সমস্যায় পড়লে দৌড়াইয়া ব্যাংকে যাও, তাড়াতাড়ি হারাম দে, লোন দে, নাইলে মরে গেলাম। অথচ এই জমিনে তোমার আশেপাশে কত গরিব রিক্সা চালক, রিক্সা চালায় খায়, এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না, কত কষ্ট করে খায়, কত বেলা ঘরে চাউল নাই, খানাও নাই। এরপরেও কোনদিন হারাম পথে যায় না, কান্না করে আল্লাহর দরবারে, ও আল্লাহ, তোমাকে পাওয়ার জন্য টুপি পরেছি, তোমার নবীর আদর্শের দাড়িটা লম্বা করেছি, নামাজ বাদ দেই না, কষ্ট করে রিক্সা চালায় খাই,
আয় আল্লাহ, আমার এই কষ্টের জীবন, খানা মাঝে মাঝে পাই, মাঝে মাঝে পাই না। আবার মাঝে মাঝে কত মানুষ টুপিওয়ালা বলে গালি দেয়, কত মানুষ আবার দাড়িওয়ালা বলে গালি দেয়। মাদ্রাসায় পড়লে কিছু হবে না, কত টিটকারি, কত বাজে মন্তব্য করে, এমন খারাপ খারাপ কথা বলে, লজ্জায় চোখের পানি পড়ে যায়। এরপরেও তো বদদোয়া করি না রে মুমিন, আল্লাহর দরবারে কান্না ছাড়া আর কোনো পথ নাই। ও মালিক, দুনিয়ার মানুষ এই টুপির কারণে, দাড়ির কারণে গালি দেয়, সহ্য করে নিব, ধৈর্য দাও। তারপরও কবরের আযাব, জাহান্নামের আযাবে জ্বালায় না রে আল্লাহ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন? ওমরে ফারুক নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এদিকে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর হাতে নতুন মুসলমান হয়ে গেলেন। দুইজনে একদিন এক জায়গায় বসে আলাপচারিতায় লিপ্ত হলে ওমর বলেন, ও খাব্বাব, ইসলাম গ্রহণ করতে গিয়ে তোমার কোনো কষ্ট হয়েছে নাকি? বলে হ্যাঁ। বলে বলো। খোবা খাব্বাব বলেন, ওমর, আপনিও তো মুসলমান হয়েছেন, আপনার কোনো কষ্ট হয়েছে নাকি? বলে তোমারটা আগে বলো। খাব্বাব বলেন, খলিফাতুল মুসলিমিন, কথা বলতে বড় কষ্ট হয়। আল্লাহর ভয় আমি অন্তরে ঢুকাইয়া দুনিয়ার সব কষ্ট মাথায় পেতে নিয়েছি। ইসলাম গ্রহণ করার কারণে আমার উপর আযাব। খাব্বাব জিহ্বাটা বের করে ওমরের সামনে যখন দেখায় দিলেন, দেখে জিহ্বার মধ্যে একটা গোশতের টুকরা বার। ওমরের মতো বান্দা বলে, খাব্বাব বলো, তোমার জিহ্বায় কতদিন টিউমার হয়েছে? খাব্বাব চোখের পানি ছেড়ে বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আল্লাহর শপথ, জীবনে আমার কোনদিন জিহ্বার মধ্যে টিউমার হয়নি। তাহলে তোমার জিহ্বায় কেন গোশতের আলাদা পাত্তি টুকরা দেখা যায়? খাব্বাব চোখের পানি ছেড়ে বলেন, ওরে ওমর, রাসূলের হাতে কালেমা পড়ার অপরাধের কারণে আমার এলাকার বেঈমান কাফেরেরা আমার হাতে পায়ে রশি লাগায় পাহাড়ে নিয়ে গেছে। পাহাড়ের মধ্যে নিয়া আমার হাতে পায়ে রশি লাগাইয়া পাহাড়ের কাটা আইনা আইনা আমার জিহ্বা বের করে একবার ঢুকিয়েছে, আবার বের করেছে। আর বলেছে, খাব্বাব কালেমা ছেড়ে দিবি কিনা বল। আমি চোখের পানি ছেড়ে ছেড়ে কথা বলতে পারি না, দিলটা মাওলার দিকে ঘুরাই দিয়েছে। আর আল্লাহকে বলেছি, রে মালিক, তুমি তো দেখতেছো আমি খাব্বাবের এই কষ্টের পেছনে কারণ আমি তোমার গোলাম হতে চাই, আজ আমার উপরে আযাব। ওমরের চোখের পানি পড়া শুরু হয়ে গেল। খাব্বাব বলেন, এখানে শেষ না, জামা উঠাইয়া পিঠ বের করে বলেন, দেখেন আমার পিঠের হালত। ওমর তাকায় দেখে খাব্বাবের পিঠে বিন্দু থেকে বিন্দু কোনো গোশত নাই, হাড্ডির উপরে পোড়া পোড়া দাগ। বলে, রে খাব্বাব, কুষ্ঠ রোগে ভুগছ কতদিন বলো? খাব্বাব বলে, জীবনে আমার কোনোদিন কুষ্ঠ রোগ হয় নাই। তাহলে কষ্ট কেন রে খাব্বাব? খাব্বাব চোখের পানি ছেড়ে বলেন, ও পয়গম্বর, কালেমা পড়ার অপরাধের কারণে নবীর কাছে কালেমা পড়েছে অন্যায়ের কারণে। বেঈমান কাফেরেরা আমার হাতে পায়ে রশি লাগাইয়া ওই পাহাড়ের চেটিয়াল ময়দানে নিয়া জ্বলন্ত আগুন জ্বালাইয়া আগুনের কয়লার উপরে আমি খাব্বাবের চিৎভাবে শোয়ে আমার উপরে বুকের উপরে পাড়া দিয়া এরপরে লাঠি দিয়ে আঘাত করেছে। আর বলেছে, খাব্বাব কালেমা ছেড়ে দিবে কিনা বল। ও খলিফাতুল মুসলিমিন ওমর, ওই সময় আমি আসমানের দিকে তাকায়াছিলাম, আর ওই আগুনের তাপে আমার পিঠের গলিত চর্বিগুলো পড়তেছিল, আমি নিজ কানে আওয়াজ শুনতেছিলাম। আমি আল্লাহকে বলেছি, উদার মালিক, আমার আজকে কষ্ট শুধু কালেমা পড়ার অপরাধের কারণ। আজ আমি কালেমা
না পড়লে কষ্ট হতো না। আয় আল্লাহ, আরো কষ্ট যদি আসে আমি ধৈর্য ধরে নিতে চাই, এরপরও কবরের আযাব সহ্য করতে পারবো না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এরে নবীর উম্মতের দল, আজকে কোথায় চলছো রে মুমিন? এই ময়দানে যুবক, আজকে তুমি বাহাদুরি করো, তোমার মা নাই, তোমার বাবা নাই, অন্ধকার কবরে চলে গেল। একদিন তোমার ডাক আসবে, তুমিও চলে যাইবা। মসজিদের খাট তোমার কিনারা, কোথায় রাখবা? ওই বাঁশবাগান যেখানে দিনের বেলা যাইতো মানুষ বড় ভয় পায়। ও বাড়িওয়ালা ভাই, তুমি আর একজন বাড়িওয়ালার দিয়ে তাকাও, বাড়ি পড়ে আছে, বাড়িওয়ালা নাই। ও গাড়িওয়ালা ভাই, তাকায় দেখো, তোমার মতো কত গাড়ি পড়ে আছে, গাড়িওয়ালা নাই। টাকাওয়ালার টাকা ব্যাংকে জমা আছে, ব্যাংক থেকে টাকা নিতে পারলো না, খালি হাতে চলে গেল। অতএব অন্ধকার কবরে কখন কার ডাক আসবে জানা নাই। এরে নবীর উম্মতের দল, আল্লাহর দরবারে তওবা করো, চোখের পানি ছেড়ে কান্না করো, চোখ দুটো বন্ধ করে মরণের চিন্তা করো। এই জীবনে আমার কত বন্ধু বান্ধবের আমি হারাইলাম, একদিন তোমার আমার ডাক এসে যাবে। কই দেশের আলেম ওলামা এক এক করে সবাই চলে গেলেন। এরে যুবক, তোমার মতো লাইনের যুবকেরা বিদায়। আজকে কেউ কবর পর্যন্ত খবর নেয় না। অতএব আল্লাহর কাছে তওবা করো হে মালিক, দুনিয়া কিছুই না। আজকে আমরা টুপিদারি নবীর আদর্শ মানার কারণে কেউ না খায় মরি নাই, সম্মান কমে নাই, কমেছে না। তুমি কেন ধোকায় পড়ে আছো? ইজ্জতের মালিক মানুষ নাকি আল্লাহ? রিজিকের মালিক মানুষ নাকি আল্লাহ? এরে নবীর উম্মত, হায়াত মৌতের মালিক মানুষ নাকি আল্লাহ? ও অতএব ধনী বানানের মালিক মানুষ না আল্লাহ? এত টেনশন কেন করো? আল্লাহর গোলামি করো, নবীর আদর্শ মতো দাড়ি রাখো, চুলগুলো রাখো, নামাজ পড়ো, পর্দা করো, বেঈমানের গোলামি ছেড়ে দাও। তোমার নেতায় যদি বলে বাদ দাও, মাও যদি বলে নবীর তরিকা মানা যাবে না, ওই মাকে আর মা বলিয়া মহব্বত করা যাবে না। এরে নবীর উম্মত, আমার ভাই যদি বলে নবীর আদর্শ মানা যাবে না, ওই ভাই আমার প্রয়োজন নাই। কারণ আমার আল্লাহ আপন, আর কেউ আপন না। দুনিয়ার যারা আপন আপন বলে সব হলো স্বার্থপর, দুনিয়াদার। ওতে বান্দা সব ছেড়ে দাও, আল্লাহর মহব্বতের রশিটা মালা গলায় লাগাও। তোমার মতো কত যুবক এসে বারবার চোখের পানি ছেড়ে কান্না করে, দোয়া চাই, হুজুর দোয়া করেন। দাড়িটা লম্বা করেছি, নামাজ পড়া শুরু করেছি। আমি বললাম তুমি কি করো? বলে কলেজে পড়ি। হুজুর দোয়া করবে। আর এক যুবক গিয়া বলে, হুজুর আমি ব্যাংকে চাকরি করতাম, নামাজ ধরেছি, দাড়িটা লম্বা করেছি, আমি হারাম লাইনের চাকরি ছেড়েছি, আল্লাহর কাছে একটু দোয়া করবেন, হালাল ভাবে যেন চলার রাস্তাটা খুলে যায়। এরে নবীর উম্মত, খাইলো দিন যায়, না খাইলো দিন যায়, তবে হারাম খাওয়ার থেকে না খাইয়া মরা অনেক ভালো। আল্লাহর দরবারে তওবা করো মালিক। আমার চোখ দুটো বন্ধ করে দেখলাম আমার মতো গুনাহগার কেউ নাই। আমারে সবাই বক্তা বলে সম্মান করে, কিন্তু আমার গুনার কারণে আমি আজকে আল্লাহর দরবারে মানুষের কাতারে নাই। ও যুবক বৃদ্ধ, কত গুনাহ করছো, তোমার মা জানে না, ভাই জানে না, আল্লাহ জানেননি। জোরে বলো। তোমার আমার গুনার খবর আল্লাহ জানেন, আর কেউ জানেন না। যদি আমার স্ত্রী জানতো, লাথি মেরে তাড়ায় দিত, মা বাপ জানলে ধমক দিয়ে তাড়ায় দিত। আল্লাহ বলেন, এত অন্যায়ের পর আমি আল্লাহ তাড়ায় দিলাম না, বরং আমি আল্লাহ ডাকি, ও বান্দা তওবা কর, চোখের পানি ছেড়ে কান্না কর। কান্নার এত দাম, এত দাম। আজকে তোমার ডানে বামে কত মানুষ কান্না করে, দোয়া করে, নামাজ পড়ে, মুনাজাত করে, তোমার চোখে পানি নাই। কপাল তোমার খারাপ। আল্লাহর দরবারে কান্নাওয়ালার থেকে দোয়া চাও, চোখের পানিওয়ালার দোয়া আল্লাহ খালি ফিরায় দিবে না রে বাবা। ডানে বামে যদি কান্নাওয়ালা কোনো মুরব্বি পাও, মায়ার নবী
নবী বলেন সাদা দাড়িওয়ালার দোয়া খালি হাতে ফেরত যাবে না রে বাবা, যার হাতটা বাইতুল্লাহ লেগেছে তার দোয়া খালি যাবে না। এমন একজন আল্লাহর বান্দা যদি পাও, দাড়িওয়ালা পাইলে গালি দিস না রে যুবক, পারলে দোয়া নিবি, দোয়া নিবি। মা পাইলে দোয়া নে, বাবার থেকে দোয়া নে, কারণ মা বাবার দোয়া বড় কঠিন, সাদা দাড়িওয়ালার দোয়া বড় কঠিন। এরে নবীর উম্মতের দল, ওই মা বাবার কষ্ট দিয়ে কাঁদাইও না। কত সন্তান ঢাকার বাড়ি বাসা নিয়ে থাকে, মা বাবা গ্রামে, খবর নেও না রে বাবা, কোথায় গেল মা বাবার ঈদ? তোমার সন্তানের গায়ে নতুন নতুন জামা, আর তোমার বাড়িতে কত আপনজন পড়ে আছে, একবারও খবর নিলা না রে বাবা। আল্লাহর কাছে কান্না করো, দোয়া নাও, কারণ মুরব্বীদের দোয়া তোমার হেদায়েতের দরজা খুলে দিবেন আমার আল্লাহ। তওবা করো হে মালিক, গলায় ছুরি আসবে, মরে যাব, চাকরি থাকার যাক আল্লাহ, আর জীবনে অন্যায় করব না, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। আয় আল্লাহ, আজকে থেকে নামাজ পড়বো, কোরআন পড়বো, আল্লাহ ওয়ালারে বন্ধু বানায় আমল ভালো করব। এই জবান দিয়া কারো বিরুদ্ধে সমালোচনা করব না, কাউকে গালিও দিব না। তওবার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, গুনাহমুক্ত জিন্দেগি দান করেন, দাড়িওয়ালা নামাজি বানায় দেন, ঈমান আমল মজবুত করে দেন আল্লাহ, নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ, সকলের দিলের নেক আশা পূরণ করে দেন আল্লাহ। এ তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, একটু কুদরতের নজর দিয়া তাকায় দেখেন, কত ব্যবসায়ী ভাই কোরআনের বরকতে ব্যবসার দোকান বন্ধ করে কোরআনের বাগানে বসে গেছে। আয় আল্লাহ, কত বান্দা চাকরি বন্ধ করে ঘুম নষ্ট করে এখানে হাজির। অনেকে বসার জায়গা পায় না, দাঁড়ায় দাঁড়ায় কোরআনের কথাগুলো শুনছে রে আল্লাহ। আয় আল্লাহ, আমি গুনাহগার, ইলম নাই, আমল নাই, বহু দূর থেকে কষ্ট করে এখানে আসছেন মাওলা। আয় আল্লাহ, দেওয়ার মতো কিছু নাই, আপনার দরবারে কোনোটার অভাব নাই রে আল্লাহ। আয় আল্লাহ, কিছু দেন আর না দেন, সবার সিনায় হেদায়েতের আলো দান করেন, হেদায়েতের আলো দিয়া সিনাটা ভরপুর করে দেন আল্লাহ। আমার একজন মুরব্বীকেও খালি ফিরাইয়া দিয়েন না, ওলামায়ে কেরামদেরকে কবুল করে নেন। আমার প্রত্যেক যুবকের সিনাটারে আপনি কবুল করে নেন, ছাত্র ভাই ছোট ছোট বাচ্চাগুলো কবুল করে নেন, পর্দার আড়ালের মা বোনদের কবুল করে নেন আল্লাহ। সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ, সারা দুনিয়ায় শান্তির ফয়সালা করে দেন।
আয় আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ আলোচনা যা হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে দেন আল্লাহ। বড় বড় উলামায়ে হযরত আমাদের মুরব্বীরা বয়ান করেছেন, কবুল করে নেন। আয় আল্লাহ সওয়াবটুকু নবীজির রওজা মোবারকে পৌঁছায় দেন। আদম নবী থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে সবার উপরে সওয়াব পৌঁছায় দেন। ও দয়ার মালিক মেহেরবানি করে সারা দুনিয়া শান্তির ফয়সালা করে দেন আল্লাহ। আয় আল্লাহ কারো হাত খালি ফিরায়া দিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ তাআলা সকলকে দিনের খাদিম হিসেবে কবুল করে নেন। ও দয়ার মালিক যাদের আয়োজনে মাহফিল টাকা পয়সা পরামর্শ দিয়ে সময় দিয়ে সহযোগিতা করেছেন কবুল করে নেন। আয় আল্লাহ চলাচলের রাস্তা বন্ধ করে যারা কোরআনের বয়ানের সুযোগ দিলেন তাদেরও কবুল করে নেন। আয় আল্লাহ নাজাতের জরিয়া হিসেবে কবুল করে নেন। সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। সমস্ত মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন। খেদমত যারা করে কবুল করে নেন। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শওয়ালা বানায়া দেন। আয় আল্লাহ সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ খাঁটি আল্লাহওয়ালার বন্ধু বানায়া দেন। গুনাহমুক্ত জিন্দেগি দান করেন। আয় আল্লাহ নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ গুনাহ করে করে জীবন তারে নাপাক করেছি রে মালিক, মেহেরবানি করে সকলের গুনাহমুক্ত জিন্দেগি দান করেন। আয় আল্লাহ দেশ রক্ষায় যারা জীবন দিল দিনের জন্য সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ। প্রশাসনিক ভাবে যারা কাজ করে প্রতিনিধিত্ব যারা করে সবাইকে দেশ ও দিনের খাদেম বানায় দেন। সবার থেকে রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন আল্লাহ। মা বাবা সন্তান উস্তাদ ছাত্র স্বামী আর স্ত্রী আলেম আওয়ামের মাঝে মিল মোহাব্বত বাড়ায় দেন আল্লাহ। মুনাফিক জালেম দুশমন থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি কারো হাত খালি ফিরায় দিয়েন না। আয় আল্লাহ অনেকের মা নাই অনেকের বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষা। ওরে সন্তান ওই মা বাবাকে ভুলিয়া কেমন করে আরামে ঘুমাও। যেই মা আমার কষ্টের কারণে রাতের বেলা কত রাত ঘুমাতে পারে নাই, আমার কারণে কত কষ্ট করে করে মা আমাকে কষ্ট করে লালন করেছেন, আমার কারণে মা কতবার খানা খাইতে বসিয়াও খেতে পারে না, আমার কারণে মার আমি ঘুমাইতে পারে না। ওই মা বাবার কবরে রাখিয়ে কেমন করে ঘুমাও। ওরে সন্তান ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না। ওই মা বাবার জন্য কি মায়া হয় না রে সন্তান। ও দয়াময় মালিক কুদরতের নজর দিয়া দেখেন কারা মা বাবা হারাইয়াতি। আমার মায়ার নবীর বরতি মা মা বলে ডাক দেওয়ার সুযোগ আমার নবী ভালো পায় না। বাবাকে তো আগে হারায় নবী ইয়াতীম। ও দয়ার মাওলা আয় আল্লাহ এতিমদের দিকে তাকাইয়াও কি মায়া হবে না রে আল্লাহ। গুনার কারণে দিল শক্ত চোখে পানি নাই। আয় আল্লাহ জানি না কে দিলটা নরম করে চোখের পানি ফেলে দোয়া চাচ্ছে। ওরে আল্লাহর বান্দারা ডানে বামে তাকায় দেখো কার চোখের পানিগুলো পড়তেছে। পারলে হাতটা বাড়ায় দোয়া নাও। কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না রে মুমিন। ও কান্নাওয়ালা ভাই আল্লাহর ওয়াস্তে একটু বিনয়ের সাথে আমি দোয়া চাই। কারণ এই ময়দানের ভেতরে আমার মতো জাহান্নামের আসামি গুনাহগার জালেম আর কেউ নাই। এই চেয়ারে বসে কথা বলার এলেম নাই, আমল নাই। ও দয়ার মাওলা দয়া করে সম্মানের জায়গায় বসাইছেন।
গুনার কারণে ফালাইয়া দিয়ে রে মালিক। ডানে বামে কেউ নাই, ওই সাগরের মাঝে নৌকা ডোবা মানুষের মতো আমি হাবুডুবু খাই। আমল নাই, ইখলাস নাই, চতুর্দিকে দেখি গুনাহ গুনাহ গুনাহ। আয় আল্লাহ, সম্মানের চেয়ারে বসাইছেন, গুনার কারণে ফালাইয়া দিয়েন না রে মালিক। আয় আল্লাহ, ইলমে আমলে বরকত বাড়ায়া দেন, সারা দুনিয়ায় নিরাপদে খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, আওয়াজের ভেতরে ইখলাস রুহানিয়াত বাড়ায়া দেন। আয় আল্লাহ, পরস্পরের হক আদায় করার ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, সবার আমিন কবুল করে নেন, ওলামায়ে কেরামের আমিন কবুল করে নেন। ব্যবসায়ী, শ্রমিক, চাকুরিজীবী, মুরব্বী, সাদা দাড়িওয়ালা, হাজী সাহেব, যুবক ভাই, ছাত্র ভাই, ছোট ছোট বাচ্চা, মা বোন, সবার আমিন কবুল করে নেন। কামাই রুজি, ব্যবসা, চাকরি, লেখাপড়ায় কামিয়াবি বরকত দান করেন আল্লাহ। হারাম থেকে হেফাজত করেন আল্লাহ, হালাল রিজিক দান করেন আল্লাহ। ও আল্লাহ, যারা বেঁচে আছেন সবার হায়াত বাড়ায় দেন, কবর জান্নাতের বাগান বানায় দেন, দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। অনেক অসুস্থ রোগী দোয়া চেয়েছেন, আয় আল্লাহ, কত রোগী হসপিটালে কান্না করে, ঔষধ কেনার টাকাও পায় না রে আল্লাহ। আবার কত রোগী ঘরের বিছানায় অসুস্থ, কুদরতি জিম্মায় পূর্ণ সুস্থ করে দেন আল্লাহ। এমন এমন রোগে অনেকে ভুগতেছে, মানুষের কাছেও বলতে পারে না রে আল্লাহ। আয় আল্লাহ, কুদরতি জিম্মায় আপনি সবাইকে সুস্থ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আমি অসুস্থ, মেহেরবানি করে দ্বীনের নিসবতে সুস্থ বানায় দেন। আমার বোন অসুস্থ, মেহেরবানি করে আপনি সুস্থ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, সন্তানগুলোকে আপনি সুস্থতার জিন্দেগি দান করে প্রত্যেকটা মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, প্রত্যেককে আপনি নেককার ছেলে মেয়ে দান করেন আল্লাহ। আয় আল্লাহ, জান মাল ঈমান আমল ইজ্জতের জিম্মাদার হয়ে যান আল্লাহ। মাদ্রাসার খেদমত করি, কাজ চলতেছে, বাড়ির কাজ চলে, কুদরতের জিম্মায় হেফাজত করেন আল্লাহ। মুখালিফের মুআফিক বানায় দেন। অনেক অর্থের প্রয়োজন, আপনি গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দেন। দিলের নেক আশা পূরণ করে দেন আল্লাহ। কারো হাত খালি ফেরায়া দিয়েন না রে মালিক। আয় আল্লাহ, আমরা এমন টাইমে হাত তুলেছি, আপনাকে ডাকতেছি, ঠিক এই মুহূর্তে আমাদের দেশের, সারা দুনিয়ার বহু বান্দা বাইতুল্লাহর গিলাফ ধরে আপনাকে ডাকতেছে, লাব্বাইকের আওয়াজ দেয়। আয় আল্লাহ, যারা গিয়েছে বুঝে ওখানের কি মজা, আর যারা যায় নাই তারা পাগলের মতো হয়ে আছে। ও মালিক, বাইতুল্লাহ না ধরাইয়া কবর ডাক দিয়ে রে আল্লাহ। ওই নবীজির রওজায় সালাম না দেওয়া কবরে ডাক দিয়ে রে আল্লাহ। ও মাওলা, এই ময়দানে কত বাইতুল্লাহ হাত লাগানো বান্দা এখানে হাজির, কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না রে মালিক। সবাইকে আপনি কবুল করে নেন। এখানে কি কারো আমিন কবুল হবে না? আয় আল্লাহ, আমরা তো দুনিয়ার জন্য কান্না করি না রে মালিক। আয় আল্লাহ, আপনাকে চাই, মারেফত চাই, জাহান্নাম থেকে নাজাত চাই। গুনাহ নিয়ে কবরে গেলে আযাব সহ্য করতে পারবো না রে আল্লাহ। দুই পার্শ্বের কবরের মাটির চাপ সহ্য করার শক্তি নাই রে মালিক। আপনি যদি আমাদের মাফ না করেন, রহমান নামটা কেন রাখলেন আল্লাহ? আপনি যদি আমাদের ক্ষমা না করেন, গফফার নামটা কেন রাখছেন? আয় আল্লাহ, আপনি যদি ক্ষমা না করেন, সাত্তার
নামটা কেন রাখলেন? আমরা আপনার আদরের নবীর উম্মত। আয় আল্লাহ, আমরা আপনার আদরের নবীর উম্মত। আমরা পথহারা দিশেহারা হয়ে গেছি। চতুর্দিকের ইসলামের নামে মুনাফিকের ষড়যন্ত্র। আয় আল্লাহ, সহি হেদায়েতের উপরে চলার তৌফিক দান করেন। মুনাফিক থেকে ঈমান আমল হেফাজত করেন আল্লাহ। খাঁটি আমলওয়ালা কান্নাওয়ালা ওলিদের বন্ধু বানায় দেন। আয় আল্লাহ, পরস্পরে হিংসা দূর করে মিল মোহাব্বত বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ, আওয়াজের ভেতরে ইখলাস বাড়ায় দেন আল্লাহ। সারা দুনিয়ায় নিরাপদে সুস্থতার সাথে খেদমতের জন্য কবুল করে নেন। হঠাৎ মরণ থেকে হেফাজত করেন আল্লাহ। হঠাৎ মরণ থেকে হেফাজত করেন আল্লাহ। চলার পথে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, মাদ্রাসায় অনেক ঋণ হয়ে গেছি, কুদরতি জিম্মায় গাইবি খাজানা থেকে আপনি সমাধান করে দেন আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।